হাই গাইস, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা গ্লোয়িং ফ্ললেস মেকআপ লুক কীভাবে করবা, পার্টি মেকআপ লুক। আর আমি যে এই বেসটা করেছি সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাসে ফাউন্ডেশনটা থেকে, যেটা একটু ডিউই টাইপের। তো তোমরা চাইলে এটা ম্যাটও পারচেস করতে পারো যাদের অয়েলি স্কিন আছে। আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমি একটু ডিউ টাইপেরটাই পারচেস করেছি। আর এটার শেডটা হচ্ছে তোমার লাইট আইভরি, মানে সফট আইভরি শেডটা, ঠিক আছে। আর এটা থেকে হচ্ছে আমি আজকে আমার পুরো মেকআপটা করেছি, দেখতেই পাচ্ছ কত গ্লোয়িং এবং ফ্ললেস হয়েছে মেকআপটা। যেহেতু আমার ড্রাই স্কিন, আর উইন্টারে তো আরও বেশি ড্রাই হয়ে যায় সবার স্কিন, তো অবশ্যই হচ্ছে মেকআপ করার আগে স্কিনটাকে ভালো করে প্রেপ করে দেন হচ্ছে তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবা, তাহলে আরও বেশি গ্লোয়িং আসবে। তো চলো দেখিনি কীভাবে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ডিউ ফাউন্ডেশনটা থেকে আমি আমার আজকের মেকআপ লুকটা করেছি। লেটস গেট স্টার্টেড। তো গাইস, এখন হচ্ছে আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা শেডটা হচ্ছে সফট আইভরি। তো এটা তোমার ব্রাশ ছাড়াই তুমি অ্যাপ্লাই করতে পারবা এই অ্যাপ্লিকেটার থেকে। তো এটার শেডটা একটু আমি লাইট, একটন লাইট ইচ্ছা করেই আনছি, কারণ হচ্ছে যে এটা যখন আমাদের ফাউন্ডেশনটা অক্সাইড হয়ে একটু ডার্ক চলে আসে, তখন হচ্ছে আমাদের স্কিনের কালারের সাথে ম্যাচ হয়ে যায়। তো ময়শ্চারাইজার আর প্রাইমার থেকে হচ্ছে আমি আমার স্কিনটাকে ফার্স্টে প্রেপ করে নিয়েছি, দেন হচ্ছে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। যেহেতু এখন হচ্ছে উইন্টার সিজন চলতেছে, তো একটু ডিউ লুকটা ভালো লাগে, ডিউ লুকটা একটু গ্লোয়িং দিতেও হেল্প করে। তো এই হচ্ছে ফাউন্ডেশনটা, আর এটা খুব ইজিভাবে ব্লেন্ড আউট করা যায়। আমি জাস্ট এটা কভারেজটা দেখাচ্ছি, এটা খুব হাই কভারেজ দেয় না, জাস্ট একটু মানে গ্লোই একটা তোমার ফিনিশিং যারা চাও, একটু গ্লোয়িং লুক, জাস্ট নর্মাল কভারেজের মধ্যে হলেই চলে। তো তোমরা এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। আর এটা হচ্ছে বিউটি ব্লেন্ডার থেকে হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, এটা খুবই একটু হোয়াইট দেখাচ্ছে, বাট এটার সাথে যেহেতু এটা আমার শেডের থেকে আমি ইচ্ছা করে ধরো এক টোন ব্রাইট আনছি, তারপর হচ্ছে এটার সাথে আমি একটু ইয়েলো বেস ফাউন্ডেশনটা মিক্স করে নিব, তাহলে হচ্ছে এটা আমার স্কিন কালারের সাথে ম্যাচ হয়ে যাবে। তোমাদের সবার ক্ষেত্রে এরকম হয় যে আমরা হচ্ছে এক টোন ব্রাইট নিয়ে আসি বা ভুলে এক টোন ডার্ক ফাউন্ডেশন পারচেস করে ফেলি, সেটা চুজ করার ক্ষেত্রে সবাই হচ্ছে একটু কনফিউজড হয়ে যায়। বাট এটা যদি এরকম হয় তোমাদের সাথে, তাহলে তোমরা এই জিনিসটা করতে পারো, যেটা আমি তোমাদের এখন দেখাবো। তোমরা হচ্ছে এই এলে কালার ফাউন্ডেশন মিক্সারটা নিতে পারো। তোমাদের যদি একটু ব্রাইট শেড চলে আসে বা ডার্ক শেড চলে আসে, তো তোমরা হচ্ছে এটা থেকে মিক্স আপ করে নিতে পারো তোমাদের ফাউন্ডেশনটা। তোমরা হচ্ছে ন্যাচারাল একটা কালার নিয়ে চলে আসতে পারো। তো আমি সবসময় অলওয়েজই এরকম করি, কারণ আমি যখনই হচ্ছে আমার স্কিন কালারের সাথে আমার মানে ফাউন্ডেশনটা পারচেস করি, তখন কি হয়ে যায়, মানে ফাউন্ডেশনটা অক্সাইড হয়ে আমার স্কিনের ভিতরে ঢুকে মানে এটা ব্ল্যাক হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমি একটু লাইট শেড অ্যাপ্লাই করি। এটা যেহেতু এখন একটু বেশি সাদা সাদা লাগতেছে, বাট এটা থাকবে না, কিছুক্ষণ পর দেখবা যে আমার স্কিনের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি তোমাদের দেখানোর জন্য এখন আমি এটা মিক্স করে দেখাচ্ছি। এই যে এলে গালের এই ইয়েলো ফাউন্ডেশন মিক্সারটা অনেক ভালো। এটা যে কোনো ফাউন্ডেশনের সাথে তুমি যদি মিক্স করে একটু ওয়ার্ম টোন পছন্দ করো, তাহলে তোমরা সেটা করতে পারো, ঠিক আছে। তো এটা থেকে হচ্ছে আমার পুরো আমার স্কিনের কালারের সাথে ম্যাচ হয়ে যাবে। দেখো, এখন কিন্তু আমার একটা কালারে চলে আসছে, মানে স্কিন কালারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। আর এটা খুবই সুন্দর একটা এফেক্ট দেয়, মানে খুব বেশি হোয়াইট লাগে না আর খুব বেশি মানে ব্ল্যাকও লাগে না। আর এটা যখন তোমার ধরো আধা ঘন্টা 1 ঘন্টা পর এটা একদম স্কিনের সাথে সেট হয়ে একটা সুন্দর একটা বেস হবে, পারফেক্ট বেস্ট। এটা খুবই লাইট একটা ফর্মুলা, মানে লাইট ফাউন্ডেশন, যেটা তোমরা চাইলে পারচেস করতে পারো যারা লাইট মেকআপ পছন্দ করো। কিন্তু যারা হচ্ছে ডার্ক স্পট রিমুভ করতে চাও, তাদের জন্য এটা ঠিক না, কারণ এটা হচ্ছে ফুল কভারেজ দেয় না, ঠিক আছে। এটা জাস্ট লাইট কভারেজ দেয়। ফুল কভারেজটা হচ্ছে মেবেলিন দেয়, মিলানিটা নিতে পারো তোমরা, মিলানি দেয়, তারপর হুদা বিউটি দেয়। ওগুলো হচ্ছে ফুল কভারেজ ফাউন্ডেশন, বাট এটা একদম লাইট কভারেজ দেয়। কিন্তু এটা নাইস, মানে যাদের স্কিনে হচ্ছে বেশি ডার্ক স্পট নাই, তারা হচ্ছে এটা তোমরা নিতে পারো। আচ্ছা, তো এই হচ্ছে দেখো, আমি কিন্তু ইয়েলোটা মিক্স করার পর খুবই সুন্দর একটা বেস চলে আসছে, মানে খুব বেশি সাদাও লাগতেছে না আবার ব্ল্যাকও লাগতেছে না, জাস্ট নর্মাল একটা টোনে চলে আসছে, মানে একটা ইভেন টোন আসছে, ঠিক আছে। তো
তো উইন্টারের জন্য এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফটো ফোকাস যেটা ফাউন্ডেশনটা আছে, এটা উইন্টারের জন্য অনেক বেস্ট একটা ফাউন্ডেশন। তো এটা হচ্ছে তোমরা নিতে পারো। আর মেক শিওর গাইজ তোমরা হচ্ছে তোমাদের নেকেও কিন্তু একটু অ্যাপ্লাই করে নিবা, নাহলে মনে হবে যে তো আমাদের ফেস একজনের আর গলা আরেকজনের, যাতে এরকম মনে না হয়। যেটা আমারটা ডিউ লেখা আছে, আর মানে অয়েলি স্কিনের যেটা থাকে সেটাতে হচ্ছে ম্যাট ফিনিশ লেখা থাকে, ঠিক আছে। তো তোমরা এটা ম্যাটও আছে, অয়েলি স্কিনের জন্য আছে। তো আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমি ড্রাই স্কিনের জন্যই হচ্ছে এটা নিয়েছি। শেডটা তোমরা ম্যাচ করে নিতে পারো, কারণ বেশিরভাগই যেটা হয় যে মানে যারা শেডটা পারচেস করে যদি স্কিন কালারের সাথে মিক্স করে পারচেস করে, যেটা হচ্ছে কিছুক্ষণ থাকার পর ওটা হচ্ছে ফাউন্ডেশনটা অক্সাইড হয়ে একটু ব্ল্যাক হয়ে যায়। তো এটার জন্য না 1 থেকে 2 টোন ব্রাইট শেডটা নেওয়াটাই বেটার, ঠিক আছে। তাহলে হচ্ছে মানে আস্তে আস্তে মেকআপটা নিজের স্কিন কালারের সাথে ম্যাচ হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা অ্যাপ্লাই করছি। হাইলাইট পয়েন্টগুলো হচ্ছে আমি হাইলাইট করে ফেলছি। এরকম আমি একটা ব্রাশের সাহায্যে কনসিলার ব্রাশগুলো এটা থেকে হচ্ছে তোমার মানে ব্লেন্ড আউট করা অনেক ইজি হয়। তো এই ব্রাশটা থেকে হচ্ছে আমি আমার মানে হাইলাইট পয়েন্টগুলো ব্লেন্ড আউট করে নিব। এই জায়গাগুলো হচ্ছে হাইলাইট পয়েন্ট। তো এইটা একটু ব্রাইট মানে এক শেড ব্রাইট রাখাটাই বেটার, ঠিক আছে। তো এটা জাস্ট একটু ফটোজেনিক থাকবে কনসিলারটা অ্যাপ্লাই করলে, আর মানে পিক যখন ছবি তুলবা তোমরা তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো হাইলাইট আর কন্ট্রোলিং করাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে যারা মেকআপ লাভার আছে তারা সবাই হচ্ছে ফেসটাকে কনসিলারটা মানে কেউ যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে কিন্তু কনসিলারটা ঠিকই অ্যাপ্লাই করে, কারণ কনসিলারটা হচ্ছে আমাদের ডার্ক সার্কেলগুলো রিমুভ করে দেয় আর একটু ফেসটাকে মানে হাইলাইট করে, দেখতে খুবই ভালো লাগে। তো এই জন্য হচ্ছে কনসিলারটা অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট। তোমরা চাইলে স্কিপও করতে পারো, বাট আমার কাছে ভালো লাগে। যদি একটা ফুললি পার্টি মেকআপ চাও তাহলে এই স্টেপগুলি আসলে ফলো করা উচিত। কন্ট্রোলিং করছি হচ্ছে এলেগারের এই টফি শেডটা থেকে। তো এটা থেকে হচ্ছে আর আমি এরকম একটা ব্রাশের সাহায্যে আর কি এরকম করে ট্যাপ ট্যাপ করে জাস্ট উপরের দিকে নিয়ে গিয়েছি, ঠিক আছে, যাতে হচ্ছে আমার ফেসটা একটু লেফটেড লাগে, সে কারণে হচ্ছে। আর এটা দেখো মানে ফাউন্ডেশনের সাথে কি সুন্দর করে মিক্স হয়ে গেছে, মানে মিক্সিংয়ের যে এটা খুবই ভালো, মানে খুবই গ্লোয়িং। মানে অনেকে থাকে না যাদের স্কিন হচ্ছে মেকআপ বসে না, তারা হচ্ছে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখতে পারো, কারণ এটা খুবই ইজিলিভাবে হচ্ছে ব্লেন্ড আউট হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি দেখছো, আর তোমাদের কনসিলার আর কন্ট্রোলিংটা করাও দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করবো আর লুজ পাউডার অ্যাপ্লাই করবো। এখানে আমি রেভুলেশনের ব্লাশ স্টিকটা অ্যাপ্লাই করছি, এটার শেড নেমটা হচ্ছে ব্লুম। তো এটা হচ্ছে আমি একটু হালকা জাস্ট আমার আগে ফার্স্ট হচ্ছে স্টিক ব্লাশ থেকে হচ্ছে আমি মানে আমার ব্লাশটা অ্যাপ্লাই করে ফেলবো। এটার শেডটা অনেক কিউট আর অনেক মানে ক্রিম বেস একটা ফর্মুলা, তো মানে ভেসে থাকবে না, তোমার স্কিনের সাথে ম্যাচ আপ হয়ে যাবে। তো দেখো জাস্ট একটা সিম্পলি একটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে অনেক সুন্দর করে। তাহলে আমি আমার লুজ পাউডারটা অ্যাপ্লাই করব, ট্যাপ ট্যাপ করে আর কি অ্যাপ্লাই করতে হবে। যাদের অয়েলি স্কিন আছে তাদের ক্ষেত্রে হচ্ছে একটু পাউডারটা বেশি অ্যাপ্লাই করলে সুন্দর লাগে, বাট যখন ড্রাই স্কিনের ক্ষেত্রে পাউডারটা তুমি যতটা কম ইউজ করতে পারো ততটা ভালো, কারণ ড্রাই স্কিনে অলওয়েজই পাউডার হচ্ছে ভেসে থাকে। এই জন্য হচ্ছে স্কিন প্রেপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে পাউডারটা হচ্ছে তোমার ভেসে না থাকে বা ফাউন্ডেশনটা ভেসে না থাকে। আমি কিন্তু খুব বেশি পাউডার দিইনি, দেখো আর একটা ফিনিশিংটা কত নাইস আসছে। মনে হচ্ছে যে খুব অতিরিক্ত পাউডার ভেসে আসে বা এরকম কিছু না, জাস্ট একটা লাইট করে একটা হালকা করে ফিনিশিং দিয়ে দিলাম। হ্যাঁ, আবার পরে যদি তোমার মনে হয় যে একটু টাচ আপ করা দরকার, জাস্ট একটু পাপটা এনে ঝেড়ে জাস্ট হালকা হালকা করে এরকম ট্যাপ ট্যাপ করে করবা, নট এভাবে করে সার্কুলার মোশনে না, জাস্ট হচ্ছে ট্যাপ ট্যাপ করবা যাতে পাউডারটা তোমার ফাউন্ডেশনের পুরো ভিতর পর্যন্ত যায় এবং একটা ফ্ললেস লুক আসে।
তো দেখো যে একটা সুন্দর কিন্তু ফ্ললেস একটা লুক চলে আসছে, ঠিক আছে। তো গাইস, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশনটা দিয়ে কীভাবে একটা পারফেক্ট বেস তোমরা করবা, তো সেটা আমি তোমাদের দেখা দিলাম। আর এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। আর মানে বাংলাদেশের মধ্যে এই কয়েকটা ফাউন্ডেশনই আছে যেটা বাজেট ফ্রেন্ডের মধ্যে অনেক ভালো। তো এটার প্রাইসটা হতে পারে 600 বা 650 এরকম তোমরা পেয়ে যাবা। অনলাইন শপগুলোতেও পেয়ে যাবা বা লিরা ইম্পোর্টেও তোমরা এগুলো পেয়ে যাবা। এটা সুন্দর একটা ফিনিশ হয়েছে, মানে কোথাও ভেসে নাই বা মানে এক একটা থাকে না খুবই ড্রাই ফাউন্ডেশন যখন থাকে তখন একদম স্কিনে ভেসে ভেসে থাকে, তখন হচ্ছে দেখতেটা খুবই খারাপ লাগে, ঠিক আছে। তো যেহেতু ড্রাই স্কিনের জন্য অলওয়েজ ডিউ ফাউন্ডেশনটা ভালো। আর তোমার হচ্ছে এটা অয়েলি স্কিনের জন্য ম্যাটটা আছে, ম্যাট শেডটাও আছে। তো তোমরা চাইলে অয়েলি স্কিনের জন্য এটা নিতে পারো, বাট এটার ফিনিশিংটা অনেক বেশি ভালো। বাট এটা ফুল কাভারেজ না, আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি, এটা কিন্তু ফুল কাভারেজ ফাউন্ডেশন না, ঠিক আছে। ফুল মানে যদি তোমাদের পিম্পল থাকে বা ডার্ক স্পট থাকে তাহলে তোমরা হচ্ছে আগে ফার্স্টে কালার ক্যারেক্টারটা অ্যাড করে অ্যাপ্লাই করে দেন হচ্ছে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো আমি এখন আমার ফুল লুকটা কমপ্লিট করে আবার তোমাদের সাথে ব্যাক করছি। তো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ বেসটা কত বেশি গ্লোই হয়েছে এবং খুবই পারফেক্ট হয়েছে আর স্মুথলি একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, কোথাও কোনো জায়গায় ভেসে নাই। কোনো পার্টি লুকের জন্য পারফেক্ট একটা। আমার অনেক বেশি ঝামেলা করছে, আমি আই ডোন্ট নো ওয়াই, বারবার খালি খুলে যাচ্ছে। তো যাক, আমি ওটা স্কিপ করে, এটা ইগনোর করে দিও তোমরা। তো আই রিয়েলি হোপ গাইস তোমাদেরকে আজকের ভিডিও অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে হাঁড়ি ট্যাপ করতে ভুলবা না। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবা না। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, লাভ ইউ অল, বাই বাই গাইস।